কুম্ভ রাশির ক্ষেত্রে জুন মাস যাদের চাকরি হয়নি, চাকরি কর্ম প্রাপ্তি লাভ হতে বাধ্য। এই বৃহস্পতির দয়া দাক্ষিণ্যে আপনার ক্ষেত্রে চাকরি হওয়ার যোগ 200% একদম গ্যারান্টি দিতে পারছি। কারণ যেহেতু হওয়ার চান্স রয়েছে, যেহেতু বৃহস্পতি আপনার ষষ্ঠ ভাবস্থ এসে তুঙ্গি অবস্থায় এসে আপনার দ্বিতীয় পতি এবং একাদশ পতি এবং ষষ্ঠ প্রভাবে যেটা কানেকশান করছে, সেই কারণেই আপনার চাকরি হওয়া সম্ভব। যারা বেকারত্ব প্রচুর যারা ভুগছেন, যারা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছেন, শিক্ষার পেটে বিদ্যা নিয়েও ঘুরে বেড়াচ্ছেন, যাদের চাকরি হয়নি বা কর্মপ্রাপ্তি হয়নি, কর্মে প্রচুর লস দান করছেন, ব্যবসা করছেন তাতে লস, কর্ম করছেন তাতে লস, যাতে যাতে করছেন তাতে লস খাচ্ছেন, তাদের ক্ষেত্রেই কিন্তু ডেভেলপমেন্ট হওয়ার চান্স পুরো দেখা যাচ্ছে 10টা জুনের পর থেকে। কারণ এই বৃহস্পতি আপনাকে এতটাই প্রভাব ফেলবে আপনার রাশির বা লগ্নের ওপরে, এবং আপনার সেভিংসকে এতটাই স্ট্রং করবে, কর্ম করে সেভিংস হবে। দেখুন এই বৃহস্পতির দৃষ্টিটা দেখুন, মানে দারুণ দারুণ। এই বৃহস্পতির দৃষ্টি করছে আপনার সেভিংসের জায়গায়, নবম দৃষ্টি, দর্শক বন্ধু ভাবতে পারছেন না। আবার সে পঞ্চম দৃষ্টি করছে আপনার সেই দশমভাবে, মানে কর্মভাবে, আবার দৃষ্টি করছে দ্বাদশভাবে। তার মানে কী হলো আপনার ক্ষেত্রে, দেখুন আপনার কর্মটা যত সম্ভব দূর স্থানে হবে। দূর বলতে গেলে ধরে রাখো মোটামুটি 200 কিলোমিটার কি 300 কিলোমিটার দূরে আপনার বাড়ি থেকে আপনার জবটা হতে পারে। এবং সেই দ্বিতীয় ভাবে থাকছে শনি। তা শনি হচ্ছে কর্মের দেবতা, বৃহস্পতি গুরু। তার মানে জুন মাসে যখনই এই বৃহস্পতির তুঙ্গি হলো, আপনার ক্ষেত্রে শত্রু পুরোপুরি নাশ। যাদের দাম্পত্য কলহ প্রচণ্ড হারে ভুগছিলেন তাদের কিন্তু ডিভোর্স হওয়ার চান্স বেশি রয়েছে দর্শক বন্ধু। যারা দাম্পত্য কলহ যারা ভুগছেন তাদের ক্ষেত্রে ডিভোর্স হওয়ার চান্স বেশি রয়েছে। এবং যারা প্রশাসনিক কর্মের সঙ্গে যুক্ত, লয়ার, উকিল যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বলা বাহুল্য রাখে না, তাদের জ্ঞান বৃদ্ধি, উন্নতির জায়গা এবং তাদের কর্মকুশলতার জায়গাটা কিন্তু বলাই বাহুল্য। এই কুম্ভের ক্ষেত্রে এবার লোকে দেখে আপনাকে হিংসে করবে যে ছেলেটির এবার চাকরি হলো। প্রচুর কষ্ট আপনি পেয়েছেন, প্রচুর দুঃখ পেয়েছেন, অনেক দিন ধরে আপনি সহ্য করে রয়েছেন। আপনার ঠিক আপনার যা কোয়ালিটি, সেই কোয়ালিটি অনুযায়ী আপনি জব পাচ্ছিলেন না, বা কর্ম পাচ্ছিলেন না, বা ইনকাম আপনি করতে পারছিলেন না। অনেক আপনাকে টিটকিরি মেরেছে, হাই পড়ে তুই কী করলি, এত তুই পড়াশোনা করলে, কী করলি জীবনে তুই। না, এবার আপনার শুভ যোগ শুরু হচ্ছে। কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ যোগ শুরু হচ্ছে হচ্ছে হচ্ছে। এটা আমার কথা না, আমি বানিয়ে বলছি না, আমি যেটা ট্রানজিট ফল পাচ্ছি সেটা বলছি। এবার ধরুন আমার দেখা গেলো যে আপনার ক্ষেত্রে কুম্ভ রাশি, আপনার কুম্ভ রাশি, প্রচুর কুম্ভ রাশির ব্যক্তিত্ব নেই, সবার ক্ষেত্রে কি হবে? দেখা গেলো আপনার দশা ঠিক পারমিট করছে, আপনার যোগ পারমিট করছে, তার সহিত আবার বৃহস্পতি সোনার সোহাগা দিল, তারপরে সে সাফল্য বেশি পাবে। দেখা গেলো আপনার দশা ভালো নয়, আপনার জন্মসাথে দশা ভালো চলছে না, নবাংশ ভালো নেই, দশমাংশ ভালো নেই, তাহলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন না। এটা আমার কোনো জায়গা নয়, আমি যেটা পাবো চার অনুযায়ী সেটা ভাই বলে স্পষ্ট কথা বলতে কষ্ট নেই। তাই সাফল্য কিন্তু অর্জন করার জায়গা দারুণ। ধরুন অনেক দিন ধরে আপনি একটা কর্মের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও কর্মে সাফল্য উন্নতি করছিলেন না বা পাচ্ছিলেন না। যারা যারা 7.5 প্রতিকার যারা যারা করিয়েছেন তাদের ক্ষেত্রেই কিন্তু ডেভেলপমেন্ট হতে বাধ্য। আমায় দিয়ে করেছেন বলে বলছি না, আমার অনেক ক্লায়েন্ট আমাকে দিয়ে প্রতিকার করিয়েছে, তারা কিন্তু উপকার পাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। আর 10 জুনের পর তো উপকার তো পাবেই। আমি পুরো যেটা পারবো সেটা আমি গ্যারান্টি দিয়ে বলবো, আমার দ্বারা হবে সম্ভব না, সম্ভব নয়। মানে মিথ্যে প্রলোভন দিয়ে আপনাকে আমি অর্থ নষ্ট করাবো না। এবার দেখুন মজার ব্যাপার, তার মানে বৃহস্পতিকে তাহলে অর্থ দিল না, বৃহস্পতি মানে কর্ম দিল, আপনার জ্ঞান প্রভাবশীলটাকে বাড়ালো, আপনার উন্নতির প্রকল্প বাড়ালো, কর্মের পদোন্নতির জায়গা স্টেপ বাই স্টেপ তৈরি করলে হয়তো দেখুন আমরা প্রচুর কোয়ালিটি আপনাকে কেউ যেন আটকে রেখেছে, সেই আটকানোর জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। তা বেরিয়ে আসতে পারলে কী হলো, আপনার সম্মান বৃদ্ধি হলো, আপনার যোগ্যতা স্বরূপ আপনি চাকরি পেলেন, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি চাকরি পেলেন, কর্ম পেলেন, ইনকাম করলেন, ইনকামে একটা ভালো ফ্লো এলো, আপনার সংসারে একটা সুখের শান্তির জায়গা তৈরি হলো, তাই না?
এবার যেটা আসবো, শরীর কেমন যাবে, সেভিংস কেমন হবে, যোগাযোগ ব্যবস্থা কেমন হবে, গৃহসুখ কেমন হবে, সন্তান সুখ কেমন হবে, ঋণ রিপুসত্ব থাকবে কিনা, বিবাহ জীবন কেমন হবে, কোনো অ্যাক্সিডেন্ট যোগ আছে কিনা, ভাগ্য কেমন, কর্ম কেমন, আয় কেমন, ব্যয় কেমন, এই 12টি জায়গা দিয়ে কিন্তু ভিডিওটা বানাবো। ভিডিওটা লং হবে একটু। প্রথমে শরীর নিয়ে যদি আসে, শরীর নিয়ে এটা হতে পারে আপনার ক্ষেত্রে গ্যাস্ট্রাইটিস সমস্যা আসবে, গ্যাসের সমস্যা, মাথা গরম, মানসিক ডিপ্রেশন, অ্যাংজাইটি, হট করে মাথা গরম হয়ে যাওয়া, হট করে কাউকে প্রতিশোধমূলক কথা বলে ফেলা। হয়তো দেখা গেছে অনেকদিন ধরে তাদের দাঁত চেপেছিলেন, আপনার সে পেছনে প্রচুর লেগেছে, প্রচুর ক্ষতি করছে, তারপর দেখলাম আপনি কিন্তু তাকে তো হঠাৎ করে মুখ আপনি খুলে ফেললেন। এই জায়গাটা কিন্তু আসবে, এটা কিন্তু আপনার ক্ষেত্রে আসবে, সাবধান থাকতে হবে। যা দেখা গেলো প্যাথোলজি কর্ম করতে চাইছে, হয়তো দেখা গেলো আপনি রিপ্রেজেন্টেটিভ, ওষুধ ঘুরে ঘুরে বিক্রি করছেন, বা ওষুধের রিপ্রেজেন্টেটিভ, ওষুধের মানে ঘুরে ঘুরে এখানে দিল্লি, কলকাতা, মাদনাম, পাটনা যে ঘুরে ঘুরে যা কর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের স্থায়িত্ব বৃদ্ধি এবং তাদের একটা উচ্চ আকাঙ্ক্ষাপূর্ণ এবং সেবামূলক কর্ম। দেখা গেল আপনি কোনো ডাক্তারের একটা চেম্বার খুলেছেন, সেখানে রুগী বসাচ্ছেন, সেক্ষেত্রেও একটা ডেভেলপমেন্ট। বা দেখা গেল আপনি কোনো প্যাথোলজি খুলতে চাইছেন, কফ, মল, মূত্র, ব্লাড টেস্টের একটা প্যাথোলজি খুলতে চাইছেন, অনেক দিন হয়তো আমরা আশা ছিল, সেই আশাটা কিন্তু আপনার এবার পুরো দোরগোড়ায়। যেখান থেকে হোক টাকা জোগাড় হবে। যাদের শতভিসা নক্ষত্র, আবার বলি, যাদের শতভিসা নক্ষত্র যাদের রয়েছে, কানটা খুলে আবার শুনে নিন, যাদের শতভিসা নক্ষত্র যারা জন্মেছেন, তাদের ক্ষেত্রে যে যে কর্মের সঙ্গে আপনি করতে চাইছেন, সেই কর্মে আপনার সাফল্য অর্জন হতে বাধ্য বাধ্য বাধ্য। কারণটা আবার বলি, দ্বিতীয় পতি বৃহস্পতি, সে তুঙ্গি হচ্ছে, থাকছে, পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে, তুঙ্গি হচ্ছে, তার মানে আপনার সম্পদ নক্ষত্রে সে কিন্তু তুঙ্গি হচ্ছে। এবং সেই বৃহস্পতি আপনার একাদশপতি হয়ে, দ্বিতীয় পতি এবং একাদশপতি, সেভিংস এবং সাকসেস, সেটি কিন্তু বসে থাকছে ষষ্ঠ ভাবস্থ হয়ে থাকছে। ষষ্ঠ মানে আপনার স্থায়িত্ব জায়গা, লোন, রিপু, শত্রু থেকে মুক্তি লাভ। সেক্ষেত্রে আবার বললাম, শতভিসা নক্ষত্রকে আমি কিন্তু আবার বললাম, আপনার সোনায় সোহাগা। বাকি আমরা জন্মচাট বলবে, যদি না ঘটে, ভালো না হয়, সেটা আমার জন্মচাট বলবে। সেভিংস অবশ্যই করে বাড়বে। যারা সেভিংসে নিয়ে প্রচুর ভুগছেন, সেভিংস আপনার হতে বাধ্য। কারণ যেহেতু রাশির অধিপতি, লগ্ন অধিপতি সে দ্বিতীয় থাকবে, সেভিংস আপনার হবে। কিন্তু দাঁতের সমস্যা হবে, দাঁত দাঁতের সমস্যা কিন্তু হবে। দাঁত শিরশির করা, তাতে যেন মাটিতে ব্যথা, যন্ত্রণা, ঠান্ডায় ভুগে যাওয়া, গলা বসে যাওয়া, ভোকাল ঠিক না বেরোনো, এগুলো কিন্তু হবে। সেভিংস কিনতে হবে, শনি সেভিংস দেবে। কোনো ভাই ভাতার সহিত ভালো বৈধতা তৈরি করবে। জমি জায়গা যারা কিনতে চেয়েছিলেন, জমি জায়গা কিন্তু আপনাদের হয়েছে, অনেকের জমি জায়গা আপনার হয়েছে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের ক্ষেত্রে আবার হবে। জুন মাসে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের ক্ষেত্রে জমি জায়গা আবার হবে। এটা কিন্তু 200% হবে হবে হবে, মিলিয়ে নেবেন। জুন মাসেই হবে, চান্স প্রচুর রয়েছে, চেষ্টা করতে পারলেই হবে। এবার যোগাযোগ স্থাপন প্রচুর আসবে, কর্মের জন্য প্রচুর যোগাযোগ, সেখানে ভাগ্য পরিবর্তনশীল করবে। কর্মের জন্য যোগাযোগ হয়ে ভাগ্য পরিবর্তনশীল করবে, এবং আপনি ভাগ্য উন্নতি আপনি করবেন, এবং ডেভেলপমেন্টও কিন্তু আপনি করবেন। উন্নতিও করবেন, ডেভেলপমেন্ট হবে, এবার যোগাযোগ বৃদ্ধি করবে, এবং উন্নতিও আপনি আপনার দ্বারা সম্ভবপর হবে। যারা শতভিসা নক্ষত্র, পুনর্বসুও পাবেন, মৃগশিরা কম পাবেন। মৃগশিরা বলছি, ধনিষ্ঠা ফলটা কম পাবেন। আদারওয়াইজ আপনার ওই শতভিসা নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ভালো ফল পাচ্ছেন, এটাই বলতে পারি। কিন্তু ধনিষ্ঠা নক্ষত্র খুব ভালো ফল পাচ্ছেন না। নতুন করে বাসস্থান লাভ, নতুন করে গৃহসুখ লাভ, নতুন করে কোনো দোকান করবার সুযোগ সুবিধা, নতুন করে কোনো বাড়ি করবার সুযোগ সুবিধা, নতুন করে কোনো জায়গা কিনে বাড়ি করার একটা প্রবণতা বা একটা বিস্তৃত জায়গা থাকবে, বা কোনো গুরুস্থানীয় ব্যক্তি এসে আপনাকে হেল্পের হাতটা বাড়িয়ে দেবে।
যে অমুক তুমি দিদিভাই দাদাভাই তুমি এটা করো। যারা বিউটি পার্লারে কর্মসংস্থান তাদের ক্ষেত্রে দারুণ জায়গা, বিউটি পার্লার বিউটিশিয়ান যারা রয়েছেন বা সেলুন যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ভালো কামাবে। বিদ্যাস্থানে উন্নতি, যারা স্টুডেন্ট যারা আছো তাদেরকে বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট রয়েছে, উন্নতির কানেকশান রয়েছে, সাকসেসফুল জায়গা রয়েছে এবং এগোনোর একটা জায়গা পাবেন, চাকরি পাওয়ার যোগ তো রয়েছে। এবং প্রেম প্রীতির জায়গা থেকে কিন্তু সাফল্য অর্জন আপনি করতে পারবেন, প্রেম প্রীতির জায়গা থেকে। প্রেম প্রীতি ভালোবাসার জায়গা থেকে সুখ পাবেন। সন্তান সুখে আপনি সন্তান এমন কর্ম করবে আপনি তাকে জানে আপনার গর্ব হবে যে আমার সন্তানটি বা আমার কন্যাটি ভালো জায়গায় সে সিলেক্টেড হয়েছে, ভালো জায়গায় জব পেয়েছে বা কর্ম পেয়েছে। নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়বে। শত্রু নাশ, ঋণ থেকে মুক্তি লাভ হওয়ার জায়গা এবং শত্রু আপনার নাশ হবে। শত্রু আপনার কিচ্ছুটি করতে পারবে না। একটা কথাই আছে, ভগবান যদি মাথার চুল ধরে তোলে, মানুষ পা ধরে আপনাকে নামাতে পারবে না। এটাই বাস্তবতা কথা, আপনাকে তুলবে। হিংসা করে প্রচুর লোকে এবারে হিংসা করার আবার দিন শুরু হলো, কিন্তু কিচ্ছুটি আপনাকে করতে পারবে না। যদি আপনি শনির সাহায্যে প্রতিকার করে থাকেন, আপনাকে এবার ছইকে এবার আপনাকে বিবাহ জীবনের সমস্যা রয়েছে। সবার ক্ষেত্রে বলছি না, বিবাহ জীবনের সমস্যা রয়েছে। যদি শেয়ারে কেউ যদি ব্যবসা করেন তো সত্যতা শেয়ার ব্যবসাতে কিন্তু টিকবে না। যদি শেয়ারে কেউ ভেবেছেন ব্যবসা করছে, শেয়ারে ব্যবসা দুই বন্ধু মিলে ব্যবসা করব, সেখান থেকে মুনাফা লুট করব, তাহলে কিন্তু ব্যবসা একটা পুরো ভোগাম্মা চলে যাবে, পুরো মায়ের ভোগে চলে যাবে, থাকবে না। হ্যাঁ, ব্যবসা করলে একা করুন, যেটা পুঁজি সেটা দিয়ে করুন। আপনার অল্প পুঁজি দিয়ে করুন, কিন্তু কারোর সহিত সিন্ডিকেট বা কারোর সহিত শেয়ারে ব্যবসা একদম করা যাবে না। নিজের ভাইয়ের সাথেও না, বাবার সাথেও না, কারোর সাথেও না। একা নিজে নিয়ে ব্যবসা হবে, করতে পারেন তো ভালো ফল পাবেন। শরীরে যদি রোগবাগ তেমন যদি আসে, আর্থ্রাইটিক সমস্যা বাড়বে। গিটে ব্যথা, পেটের সমস্যা, কোমরে ব্যথা, স্পাইনাল কর্ডের সমস্যা, এগুলো আসবে। আর কি হবে, কিছু অর্থ আপনি রোজগার করতে পারেন, ফাটকা ইনকাম। সেটা কর্মের দ্বারা বলছি, জুয়া লটারির ক্ষেত্রে বলছে না, কর্মের দ্বারা ফাটকা। হয়তো আপনি মেডিসিনের ব্যবসা করছেন, একদিন প্রচুর মাল আপনি সেল করে ফেললেন, অল্প সময়ের মধ্যে সেটাই ফাটকা ধরবেন, যেটা আপনি আশা করেননি। এটা হচ্ছে ফাটকা। কানেকশান দেবে, শারীরিক দিক থেকে সমস্যা তেমন দেবে না, ওই যে বললাম আর্থিক সমস্যাগুলো দেবে, আয়ু বৃদ্ধি করবে, ভাগ্য দেবে অতীব শুভ। ভাগ্য খুব ভালো ফল দেবে। কেন ভাগ্য শুভ ফল দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে অনলি ফর রাহু। এই রাহু দৃষ্টি করছে না ভাগ্যস্থানে তুলার ঘরে। রাহু যদি আপনাকে ভালো ফল দেয়, হুটহাট করে আপনার ক্ষেত্রে কর্মলাভ, ইনকাম, ফাটকা অর্থ লাভ কর্মের দ্বারা। এবং কোনো জমি জায়গা হয়তো আপনি যারা জমি জায়গা দালালি যারা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনি কিছু ইনকাম আপনি করতে পারেন। যারা জমি জায়গা দালালি করেন, ঘুরে লোকে জমি দেখাচ্ছেন, ঘর বেয়ে দেখাচ্ছেন, ঘর লাগবে রেন্টে তাদের দেখা, তাদের থেকে কমিশন, এগুলো তার ক্ষেত্রে একটা যোগ বা শুভ কানেকশন আপনার ক্ষেত্রে কিন্তু পাবেন। এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে কর্মের জায়গায় দারুণ উন্নতি, কর্মের জায়গায় দারুণ সাফল্য। কর্ম নাম যশ প্রতিপত্তি কর্মের জায়গা থেকে বৃদ্ধি করবে। আর আগামী 31শে মে পূর্ণিমা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। পারলে যোগাযোগ করবেন, 30 এবং 31 এই দুটো দিন পারলে যোগাযোগ করবেন। জোর জবরদস্তি কিছু নেই, যদি মনে হয় তবে করাবেন। আমাকে দিয়ে করতে তাই বলছে না, তবে কিন্তু আগে কুষ্টি বিচার আমি করবো। আগে আপনি ডেট অফ বার্থ পাঠাবেন, 1500 টাকা ফিস পাঠাবেন, আগে কুষ্টি বিচার করে দেখব, তারপরে আপনাকে যে রেমেডি করতে হবে সেটা বলবো। যদি মনে হয় করবেন। স্টোন যদি লাগে আমি স্টোন লিখে দেবো, স্টোন আমি কিনে নেবেন। স্টোন আমি কেউ দেবো না, আপনার স্টোন কিনে নেবেন। যদি তন্ত্রমতে যদি কিছু করতে হয় তখন সেটা আমি সার্ভিস শ্মশানে যেটা করার করে দেবো। আচ্ছা, এবারে আসবো আমি আপনার ক্ষেত্রে আই ভাব খুবই শুভ। যদি কর্ম ঠিক মতো করতে, যোগাযোগ যদি কর্ম যেহেতু দিচ্ছে, সাকসেস ভাব যেহেতু কানেকশান করছে,
আপনার ক্ষেত্রে আপনি একটা কর্মের বা আয়ের যে সাকসেস সব কিছু আপনি কিন্তু দর্শক মধ্যে পাবেন। আয় ভাবটা কিন্তু প্রচণ্ড শুভ দেখাচ্ছে, কর্মভাব যেমন শুভ দেখাচ্ছে, কর্মের সাফল্য অর্জন হবে হবে। বিশেষ করে যারা প্রশাসনিক, লয়ার বা রেস্টুরেন্ট রয়েছে বা মেডিসিনের ব্যবসা করছেন, ইটিসি যারা ব্যবসা যারা করছেন, তাদের ক্ষেত্রে অবশ্য করে সেভিংস এবং উন্নতির স্থান একটা জায়গা সেখানে তৈরি করবে। আর ব্যয় ভাবটা যেটি হবে সেটা হচ্ছে সৎ জায়গায় ব্যয় হবে, কোনো ধর্মস্থানে ব্যয় হবে, কোনো পিতামাতার প্রতি চিকিৎসাধীনের জন্য ব্যয় হবে, বা আমাকে কোনো ভ্রমণের জন্য ব্যয় হবে, আপনার নিজস্ব ভ্রমণের জন্য ব্যয় হবে, বা কোনো আত্মীয় পরিজন এলেও তাদের কোনো হেল্পিংয়ের জন্য ব্যয় হবে, যেটা হবে সৎ জায়গায় ব্যয় হবে। আর যদি কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সঙ্গে যদি পরিচিত হয়, সেটা কিন্তু স্টুডেন্ট স্থানে হতে পারে বা কর্মের স্থানে হতে পারে। আর দাম্পত্য যদি সুখের যেটা বললাম, দাম্পত্য কলহটা লাগতে পারে, কিন্তু সপ্তমে কেতু থাকছে, তো দাম্পত্য কলহ লাগার চান্সটা খুব বেশি রয়েছে। যদি দেখেন যে অশান্তি হচ্ছে, একজন বাবা চুপ করে যাবেন, এটা আমি আমার বলা বাহুল্য বলেই রাখি। আর যাদের শনির সাথে এখনও প্রতিকার করেননি, তারা কিন্তু প্রতিকার করলেই আমরা এই জুন মাসের শুভ ফলটা কিন্তু বেশি পাবেন। আমাকে দিয়ে করতে হবে বলছি না, যাকে দিয়ে ভালো মনে হবে তাকে দিয়ে করবেন, তাকে চার বিচার করাবেন আগে। ও দেখে মুখ দেখে বলতে মামলা সাথে চলছে এই করুন না, কুষ্টি বিচার করাবেন, সঠিক আপনার বিচার পাবেন, আমরা সঠিক মিলছে কিনা, তারপরে অবশ্যই আপনার কাছে ভালো ফল পাওয়া যাবে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।